দাউদ নবীর মালাকুল মাউত ডাক দিয়া বলে, দোস্ত কেমন দেখেছো বলো। এবার দাউদ নবী বলে, দোস্ত যদি আল্লাহ কবরের আযাব না রাখতে, জাহান্নামের আযাব আল্লাহ না রাখতে, কিছুই দরকার নাই। তোমার আকৃতি এত ভয়ঙ্কর, এত কঠিন, তোমার আকৃতি এত ভয়ঙ্কর, কোনো আযাবের দরকার নাই, কোনো আযাবের দরকার হবে না, তোমার চেহারা দেখলেই শেষ হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, এই জন্যই তো আমার নবী বলেছে, আল্লাহ আমার উম্মতকে আল্লাহ মরণের সময় কষ্ট দিও না আল্লাহ, কারণ আমি নবীর উপর মালাকুল মাউত হাত ফেলেছে, আমার কাছে মনে হয় উহুদ পাহাড় রেখেছে। মালাকুল মাউত কয়, নবী এর চেয়ে সহজ মৃত্যু আমি আর কাউরে দেই নাই। আল্লাহর নবী বলেন, মালিক আয় আল্লাহ, সহজ মৃত্যু যদি এমন হয়, আয় আল্লাহ কঠিন মৃত্যু কেমন? আমার উম্মতের কি হালত, কি উপায় হবে আমার মরণে? কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটি বিছানা, উপর দিকে তাকাইয়া দেখো দিছে বাঁশের সামিয়ানা। এরে আল্লাহর বান্দা যুবক ও মুরব্বী বাবারা, আমিও দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করো, চোখের পানি ফালাইতে অভ্যাস, এখনো গভীর রাতে আল্লাহর সাথে মুলাকাত কর, গুনাহ ছাড়িয়া যাও। আল্লাহ ডাক দিয়া দাউদ নবীর ঘটনা আল্লাহ ডাক দিয়া বলেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, উম্মতের দল, আমি আল্লাহ এই ঘটনা ঘটাইছি, এটা তোদের জন্য পরীক্ষা নিদর্শন। সবাই পরীক্ষা নিবে না, সবাই নিদর্শন মানবে না, একমাত্র ওয়াজ হবে মুত্তাকি বান্দার জন্য, যারা ভয় করবে আমার মালিক, আমার আল্লাহর ভয়, যারা বলবে আমার আল্লাহ তাআলা আমার সামনে আছে, আমি নাফরমানি কিভাবে করব, আমার জন্য গুনাহ আমি কিভাবে করব, কারণ আমার সামনেই কবর, আমার পিছনে মালাকুল মাউত আছে, কখন জানি আমাকে ধরে, উপায় কিন্তু হবে না। আল্লাহ তাআলার কুদরত, যেই দল বাধাও দেয় নাই, নিজে করে নাই বটে, বাধাও দেয় নাই, ওদেরকে সহ যারা করছে এদের সহ এই দুই দলকে আল্লাহ তাআলা বানর বানায় দিলেন। সকালবেলা যখন হয়ে গেছে, আত্মীয় স্বজনের দিকে তাকাইয়া ফেল ফেল পরে করিয়া কান্নার আওয়াজ, কান্নাগুলো যেন মানুষের মতো চিনতেছে, কিন্তু কথা বলার সুযোগ নাই। একটু চিন্তা করেন যে আল্লাহ বানর বানাইছেন, ওই আল্লাহ এখনো আছে না? ওই আল্লাহ তাআলা এখনো আছে ভাই। আল্লাহ যদি এক ওয়াক্ত নামাজ আদায় না করার কারণে, আল্লাহ যদি আমার সুদের কারণে, ঘুষের কারণে, বেপরদার কারণে, জুলুমের কারণে আল্লাহ যদি বলতেন শুকর হয়ে যাও, আল্লাহ যদি বলতেন কুকুর হয়ে যাও, আল্লাহ যদি বলতেন হিংস্র প্রাণী হয়ে যাও, কি উপায় হইতো ভাই? এই জন্য আল্লাহর গোলাম, এই দুনিয়া কিছুই না রে বাবা,
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় দামি নবী, এত বড় দামি নবী। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন নবী আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম পিতা আদম নবীকে আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ পিঠ থেকে সব মানুষগুলো বের করিয়া আল্লাহ সামনে দিয়া দিলেন। সুন্দর মানুষের মধ্যে একটা মানুষ বড় সুন্দর দেখা যায়। আল্লাহ ডাক দিয়া আল্লাহর কাছে দাউদ নবী ডাক, আদম নবী ডাক দিয়া বলেন, এই সন্তানটাকে উজ্জ্বল ঝলমল করতে দেখা যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আদম ওয়াহাদা ইবনুকা, এ হলো তোমার সন্তান দাউদ। আল্লাহকে ডাক দিয়া বলেন, ও মালিক, তার হায়াত কত, বয়স কত? আল্লাহ আল্লাহ বলেন 40 সানা, 40 বছর হায়াত। কয় আল্লাহ জিদ উমরা, তার হায়াত আরো বাড়াইয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলে, ও আদম জুফাতিল কলম রুফিয়াতিল কলম, কলম শুকায় গেছে, কলম উঠায় নেওয়া হয়েছে, যা লেখার তা লেখা হয়ে গেছে। হায়াত মউত, বাসস্থান কোথায়, কবরস্থান, সব কিছু হয়ে গেছে। এবার আদম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, ও মালিক, আমার হায়াত কত? আল্লাহ বলে, আদম তোমার হায়াত 1000। কয় আল্লাহ আমার হায়াত থেকে 60 বছর বের করে দাও। আয় আল্লাহ 60 বছর দিয়া দাও। দাউদ নবীরে কতটা মহব্বত করেছেন আল্লাহর নবী আদম। কয় আল্লাহ আমার হায়াত থেকে 60 বছর আমি দাউদ আমার সন্তানকে দিয়া দিলাম। তাহলে এবার হায়াত হয়ে গেল 940, কারণ 60 বছর দিয়া দিলেন দাউদ নবীকে। 940 বছর হওয়ার পর আদম নবীর কাছে মালাকুল মাউত হাজির। কারণ আল্লাহ বলে, নিদা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, হায়াত যখন বান্দা ফুরাইয়া যাবে, তোমার যখন মালাকুল মাউত সামনে চলে আসবে, কারণ আল্লাহ তো মালাকুল মাউতের কাছে লিস্টি দিয়া দেন, আব্দুল্লাহর সন্তান আব্দুর রহমান অমুক দিন অমুক জায়গায় এতটা বাজে মারা যাবে। আল্লাহর নবী আদম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, 940 বছর হয়ে গেছে, মালাকুল মাউত হাজির। আল্লাহর নবী আদম ডাক দিয়া বলেন, কেন? আমার তো আরো হায়াত আছে, আমার হায়াত আরো 60 বছর আছে, আমার হায়াত তো আল্লাহ 1000 বছর দিয়েছেন। কয় তুমি না 60 বছর দিয়া দিয়েছো। ফানাসিয়া আদম, আদম নবী ভুলে গেছেন। ফানাসিয়া যুররিয়াতুহু, আল্লাহর নবী বলেন এই জন্যই আদমের সন্তানেরা ভুলিয়া যায়। ফাজাহাদা আদম ফাজাহাদা যুররিয়াতুহু, আদম নবী তিনি অস্বীকার করেছেন, এই জন্যই আদমের সন্তান অস্বীকার করে। ওদিন থেকে আল্লাহ নিয়ম করে দিয়েছেন, যা হবে লিখে তুমি না। আল্লাহর নবী ওই দাউদ নবী, একটু চিন্তা করেন ভাই, দাউদ পয়গম্বর, আল্লাহর নবী দাউদের সাথে মালাকুল মাউত ফেরেশতার সাথে বন্ধুত্ব, মাঝে মধ্যে আসতেন, দেখা করতেন, বন্ধুকে জিজ্ঞাসা করতেন, আজাইরনাম কাবিজা, ও আল্লাহর বান্দা বন্ধু আমার, দেখা করতে আসছেন না রূহ কবজ করতে আসছেন? আল্লাহর বান্দা বলতেন, আমি আপনার সাথে সাক্ষাতে আসছি। একদিন আল্লাহর বান্দা দাউদ নবী ডাক দিয়া বলে, বন্ধু তুমি তো প্রতিদিন মানুষের আকৃতিতে আসো, আমি তোমার আকৃতিতে একবার দেখতে চাই। মালাকুল মাউত ডাক দিয়া বলে, দোস্ত তুমি আমারে আমার আকৃতিতে দেখতে পারবা না, কারণ আমার আকৃতি বড় ভয়ঙ্কর।
আমার আকৃতি বড় কঠিন, দেখতে তুমি সহ্য করতে পারবা না, তুমি দেখিয়া সহ্য করতে পারবা না। দাউদ নবী কয়, দোস্ত তুমি কেমন কথা বল? দোস্ত বুঝি দোস্তকে দেখিয়া সহ্য করতে পারবে না? বারবার বলার পর এবার মালাকুল মাউত তার আপন আকৃতিতে দাউদ নবীর সামনে হাজির হওয়ার পর দাউদ নবী একটা চিৎকার করে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে অজ্ঞান। মালাকুল মাউত বলে, আল্লাহ, না জানি আমার দোস্ত একেবারে হায়াত শূন্য হয়ে যায়, আল্লাহ তাকে জ্ঞান আবার ফিরাইয়া দাও। আল্লাহ তাআলা জ্ঞান ফিরাইয়া দিল। দোস্তরে ডাক দিয়া বলে, দোস্ত কেমন দেখলা? দাউদ নবীর মালাকুল মাউত ডাক দিয়া বলে, দোস্ত কেমন দেখেছো বলো। এবার দাউদ নবী বলে, দোস্ত যদি আল্লাহ কবরের আযাব না রাখতে, জাহান্নামের আযাব আল্লাহ না রাখতে, কিছুই দরকার নাই। তোমার আকৃতি এত ভয়ঙ্কর, এত কঠিন, তোমার আকৃতি এত ভয়ঙ্কর, কোনো আযাবের দরকার নাই, কোনো আযাবের দরকার হবে না, তোমার চেহারা দেখলেই শেষ হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, এই জন্যই তো আমার নবী বলেছে, আল্লাহ আমার উম্মতকে আল্লাহ মরণের সময় কষ্ট দিও না আল্লাহ, কারণ আমি নবীর উপর মালাকুল মাউত হাত ফেলেছে, আমার কাছে মনে হয় উহুদ পাহাড় রেখেছে। মালাকুল মাউত কয়, নবী এর চেয়ে সহজ মৃত্যু আমি আর কাউরে দেই নাই। আল্লাহর নবী বলেন, মালিক, আয় আল্লাহ, সহজ মৃত্যু যদি এমন হয়, আয় আল্লাহ কঠিন মৃত্যু কেমন? আমার উম্মতের কি হালত, কি উপায় হবে আমার মরণে? কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটি বিছানা, উপর দিকে তাকাইয়া দেখো দিছে বাঁশের সামিয়ানা। এরে আল্লাহর বান্দা যুবক ও মুরব্বি বাবারা, আমিও দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া করো, চোখের পানি ফালাইতে অভ্যাস। এখনো গভীর রাতে আল্লাহর সাথে মুলাকাত কর, গুনাহ সারিয়া যাও। আল্লাহ ডাক দিয়া দাউদ নবীর ঘটনা আল্লাহ ডাক দিয়া বলেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, উম্মতের দল, আমি আল্লাহ এই ঘটনা ঘটাইছি, এটা তোদের জন্য পরীক্ষা নিদর্শন। সবাই পরীক্ষা নিবে না, সবাই নিদর্শন মানবে না, একমাত্র ওয়াজ হবে মুত্তাকি বান্দার জন্য, যারা ভয় করবে আমার মালিক, আমার আল্লাহর ভয়, যারা বলবে আমার আল্লাহ তাআলা আমার সামনে আছে, আমি নাফরমানি কিভাবে করব, আমার জন্য গুনাহ আমি কিভাবে করব, কারণ আমার সামনেই কবর, আমার পিছনে মালাকুল মাউত আছে, কখন জানি আমাকে ধরে, উপায় কিন্তু হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ